আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি ফ্রেশ পাকা আমের জুস কীভাবে ঘরোয়া পদ্ধতিতে চটজলদি এই স্বাস্থ্যকর পাকা আমের জুস রেসিপি করা যায় তার ভিডিও। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। সবার প্রথম আমরা ফ্রেশ পাকা আমগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর নাইফের সাহায্যে কিউব করে কেটে নেব। আমি কিন্তু আগেই কিউব করে কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো একটা আম কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। একটা আম প্রসেসিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা চাইলেই কিন্তু বাহিরের যে অস্বাস্থ্যকর জুসগুলো পরিত্যাগ করে এখন সিজনলি অনেক আম পাওয়া যাচ্ছে বাজারে, এভাবে ঘরোয়া পদ্ধতিতে করে নিতে পারি। এবার একটা ব্লেন্ডার জারে ঢেলে নিয়েছি সমস্ত কিউব করা আমগুলো। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, 1 কাপ পরিমাণ দিয়েছি ঠান্ডা পানি। আপনারা চাইলে বরফ কুচি দিতে পারেন। তো বরফ কুচি দিলে কিন্তু ব্লেন্ডারের ক্ষতি হতে পারে, সেজন্য কিন্তু আমি এমনিতেও বরফ কুচি কিংবা ফ্রিজের ঠান্ডা পানিটা পরিত্যাগ করার চেষ্টা করি। আর 1 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমের জুসটুকু অনেকটাই ঘন ছিল। আমি আবারও 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। দিয়ে 30 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নিয়ে এখন ছেঁকে নিচ্ছি সমস্ত জুসটুকু। প্রয়োজন না হলে ছাঁকার কোনো প্রয়োজন নেই। যদি আঁশযুক্ত থাকে তাহলে আপনারা ছেঁকে নিতে পারেন একটা স্ট্রেনারের সাহায্যে। তো সমস্ত জুসটুকু কিন্তু ছাঁকা হয়ে গেছে। এবার আমি এই সমস্ত জুসটুকু দেখুন কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। আপনারা চাইলে কিন্তু ঘন রাখতে পারেন এবং পাতলা করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুসারে। এবার একটা জুস জারে কিন্তু সমস্ত জুসটুকু ঢেলে নিয়েছি। এখন একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি জুসটুকু। দেখুন কতটা পারফেক্ট ছিল, আর কালারটা জাস্ট অসাধারণ লাগছিল, আর গন্ধে মৌ মৌ করছিল। একদম ফ্রেশ আম, পাকা আমগুলো খেতে এতটা সুস্বাদু হয়, বাজারের কিনা অস্বাস্থ্যকর জুসের চাইতে কিন্তু লক্ষ কোটি গুণ এই হাতে তৈরি জুসটা আমাদের বডির জন্য অনেক উপকারী। আশা করি আজকের সহজ রেসিপিতে পাকা আমের জুস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে খাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।